বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা সবাই দেখছেন যে বাংলাদেশে কেউ আবার বদনাম করতেছে। এখানে কিন্তু দেখুন বন্ধুরা, এখানে ক্যামেরাটা ভালো করে থাকতেছে না। এখানে যে বিষয়টা দাঁড়াইতেছে যে বর্তমানে সবাই অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করতেছে। এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ নেই, কারণ তিনি এখানে আসছেন দেশ সংস্কার করতে। এখন কিছু কিছু আবাল কমেন্ট বসে এসে বলবে, আবে ওটা তুই কি রাজনীতি সম্পর্কে জানিস? ভাই, আমি রাজনীতি সম্পর্কে জেনেই কিন্তু এখানে আসছি আপনাদের সামনে বলতে। আপনারা কিন্তু জানেন না যে আমি রাজনীতি সম্পর্কে খুব ভালো ধারণা আছে আমার, এবং আমি রাজনীতি নিয়ে পড়ি। এখন বিষয়টা হচ্ছে এটা না, বিষয়টা হচ্ছে আপনারা যে অন্তর্বর্তী সরকারকে দোষ দিচ্ছেন, তার কি কোনো দোষ? তাকে তাকে তো আপনারা বসাইছেন, স্বৈরাচার হাঁটাইছেন, তাকে বসাইছেন। বিষয়টা ঠিক আছে, এখন তাকে তো দেশ সংস্কার করার জন্য একটু কিছু টাইম দিতে হবে নাকি? আপনারা যদি সেই টাইমটা না দেন, তাহলে কি দোষটা আপনাদের ব্যর্থতা? সেটা প্রথম পয়েন্টটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেওয়ার পর প্রথমে যে ব্যক্তি দলে আসবে সেটা হচ্ছে বিএনপি, আমরা সবাই জানি। কেউ কেউ বলছে জামাত, জামাত ভাই আসতে পারবে না, আমার যেটা মন বলতেছে। আসতেও পারে আল্লাহর রহমতে, আল্লাহ জানে, সেটা বিষয় না। পয়েন্টটা হচ্ছে যে আমরা ভাই আওয়ামী লীগ হোক, জামায়াত হোক, আর এবার আওয়ামী লীগের তো কথা বলা যাবে না, সে নিষিদ্ধ হয়ে গেছে। বিএনপি হোক, জামায়াত হোক, আমরা সাধারণ জনগণ, আমরা চাইতেছি দুবেলা খাওয়া দাওয়া করে সুন্দরভাবে জীবনযাপন করুক। এটা যদি না আজকে কালকে এখানে খুন, কালকে ওখানে খুন, এভাবে যদি দেশ চলতে থাকে, তাহলে কি সাধারণ জনগণ ভালো থাকবে? আপনারা বলেন ভাই। আমি অন্তর্বর্তী সরকারকে এটা বলতে চাই, আপনি অতি শীঘ্রই আমাদেরকে এই চাঁদামুক্ত বাংলাদেশ আপনি তো প্রায় করে ফেলেছেন, এবং খুনমুক্ত বাংলাদেশ চাই আমরা। আর আমাদের এই বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক খালি করতে চাই না। আজকে খুন, কালকে খুন, এভাবে যদি খুন হতে থাকে তাহলে কি বাংলাদেশ থাকবে? বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কি করে? আইন শৃঙ্খলা বাহিনী কি করে ভাই? আমার এখানে প্রশ্ন একটা আপনাদের কাছে রইল, তারা কি আদৌ দেশকে চালায়? আদৌ দেশের পক্ষে থাকে? আমি বুঝি না। না যেখানে টাকা সেখানে তারা, সরকার কি তাদের টাকা দেয় না? তারা কেন এরকম করতেছে? যৌক্তিক কথা বললে আমাদের এখন দোষ।